বন্ধুরা, আজ আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কীভাবে রেসিপিটা তৈরি করছি দেখতে থাকুন। প্রথমে এখানে একটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আর কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি, মানে এক মুঠোর মতো পরিমাণ আমি চিনেবাদাম এখানে নিয়ে নিয়েছি। এখানে অরিও বিস্কুটটাকে খুলে নিলাম আর এক প্যাকেট বিস্কুট ব্যবহার করেছি এখানে আমি। তো দেখুন, বিস্কুটের থেকে যে ক্রিমটা আছে সেটা কিন্তু আমি এখানে দেবো না, তাই ক্রিমটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। আর এটা বাচ্চাদেরকে দিয়ে দিলে কিন্তু তারা খেয়ে নেবে, তাই আমি আলাদাভাবে সরিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার রেসিপিতে আজ কোনো কাজে লাগবে না। তো এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর বাদামটাকে আমি কিন্তু একটু ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি, হালকা শুকনো খোলায় বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই অরিও বিস্কুটটাকেও কিন্তু দেখুন গুঁড়ো করে নিয়েছি, মিক্সির মধ্যে একটা মিহি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিলাম। আর দুধটা কিন্তু আমি আগে গরম করে নিয়েছি, তারপর একদম নর্মাল করে তারপর নিয়ে নিই। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। 1/2 কাপের থেকে একটু কম দিয়েছি চিনি এখানে আমি, মানে মিষ্টিটা খুব একটা হবে না, জাস্ট হালকা মিষ্টি ভাবটা থাকবে। আর অল্প একটু নুন দিয়েছি, 1/2 কাপের থেকে অল্প কম। এখানে একটু সাদা তেল দিয়েছি, তবে 1/2 কাপের থেকে অল্প কম, মানে আমি যতটা পরিমাণ দিয়েছি প্রায় এই চামচের 4 চামচ থেকে 5 চামচ সাদা তেল ব্যবহার করেছি এখানে আমি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা ভালো মতো গলে যায় আর তেলটা খুব ভালো মতো দুধের সঙ্গে একটু মিশিয়ে যায়। এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ নিয়েছি। এবার এটাকে মেখে নেব খুব ভালো করে। যেহেতু দুধ 1 কাপ পরিমাণ নিয়েছি, এবার পরে যদি আমার আটাটা মাখতে আর একটু আটা লাগে সেক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করব। তো আর এখানে দেখুন 1/2 চামচ, বড়ো চামচের 1/2 চামচ আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত জিনিসকে আবারও মেখে নেব ভালো করে। আর মাখতে মাখতে দেখুন এখন 2 কাপ পরিমাণ আমি অ্যাড করেছি আটা এবং ময়দা। আপনারা চাইলে কিন্তু পুরোটা আটা দিয়েও করতে পারেন, তবে আমার আটাটা একটু লালচে লালচে কালারটা থাকার জন্য আমি এখানে একটু ময়দা ব্যবহার করলাম। তো দেখুন আমি আরও 1/2 কাপ কিন্তু আটা এখানে ব্যবহার করেছি। তারপর এটাকে এভাবে একটু মেখে নিচ্ছি। খুব জোরে প্রেস করে মাখা যাবে না, একদম হালকা হাতে এটাকে একটু মেখে নিতে হবে। আর প্লেন করা যাবে না, ঠিক যেরকম আছে এরকমই একটু খসখসে ভাব নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি আটাটাকে। আর একটু শক্ত করে মাখতে হবে, একদম নরম কিন্তু কোনোভাবেই করা যাবে না। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এটাকে আপনারা মিষ্টিও হিসাবেও সার্ভ করতে পারেন, অথবা এটাকে বিস্কুট হিসাবেও সার্ভ করতে পারেন। আর দেখতে এতটাই লোভনীয় হয় যে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করেও রাখতে পারেন। তো দেখুন, যেটা একটা ছোটো একটা বড় ভাগ করে নিয়েছি। তো ছোটো ভাগটার সঙ্গে আমি গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম। আর এরই মধ্যে আমি কিন্তু এই যে বিস্কুটটা যেটা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেবো। এটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন মেখে নেব এই আটাটার সঙ্গে। তবে এর মধ্যে আমাকে অল্প একটু দুধ অ্যাড করতে হবে। তো অল্প একটু আমি দুধ অ্যাড করছি, দেখুন অল্প একটু দুধ অ্যাড করলাম। দুধ অ্যাড করে এটাকে কিন্তু হালকা হাতে একটু মেখে নেব। তো দেখুন এটাকেও মেখে নিয়েছি আমি একদম। এটাকে রেখে দেবো এবার আমি। এই যে এটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এই থালার মধ্যে আমি তৈরি করব, তাই থালাটাকে একটু তেল মাখিয়ে রেখে দিলাম। এবার এই একটা বড় থালার মধ্যে থালাটাকে উল্টে নিয়েছি আর এটাকে এইভাবে হাতে একটু প্রেস করে নিয়েছি আমি। দেখুন কিছুটা বেলে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে। তো এবার এই বেলুনি দিয়ে একটু বেলে নেব, এটাকে একটু পাতলা করে নেব। তো হাত দিয়ে তো ঠিকঠাক হবে না পুরোটাতে, তাই এভাবে আমি একটা বড় থালা নিয়েছি। আর চাকির মধ্যেও হবে না, অনেক বড় একটু সাইজটা হবে, সেই কারণে এই থালাটা নিয়ে নিয়েছি আমি। আপনাদের যেটাতে সুবিধা হয় সেটাতে করে নেবেন। তো এইভাবে দেখুন বেলে নিচ্ছি, আর একদম একটু পাতলা করেই বেলবো, কারণ এটা বেক করার সময় কিন্তু ফুলবে অনেকটা। আর এই ধারের দিকটা একটু প্লেন করে দিচ্ছি। একটু সমান করে দিলে দেখতে ভালো লাগবে।
আটাটা কিন্তু মোলায়েম করে মাখা যাবে না। তো এইভাবে দেখুন দিয়ে নিয়েছি, আর বেশ বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম অরিও বিস্কুট দিয়ে আটা দিয়ে, তো সেটার থেকে সেটাও আবার দুটো পার্ট করে নিলাম আমি। এবার এইভাবে একটু চাপ দিয়ে লম্বা একটা শেপ তৈরি করে নেব। এইভাবে ঠিক লম্বা করে এটাকে বসিয়ে নেব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে সকলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন এই পাশটা থেকে উল্টে দিলাম এটাকে, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার আরও একটা আছে, আর পুরোটা না দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে আমি কীভাবে তৈরি করছি। এভাবে আরও একটা পার্ট এইভাবে বসিয়ে দিচ্ছি এই পাশ থেকে, নিয়ে এই পাশ থেকে এটাকেও ঠিক একই রকমভাবে আমি উঠিয়ে এটাকে বসিয়ে দেবো। এটা একটু সাবধানে করতে হবে। এই যে একটু টেনে টেনে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বন্ধ হয়ে যাবে। আর আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন, খুব একটা সময়ও লাগে না। এবার এই ধারের দিকটা মুখটাও কিন্তু ঠিক এইভাবে আমি একটু বন্ধ করে দেব। এই যে এটা খুব সুন্দর করে দেখুন বন্ধ করে নিয়েছি। এবার মধ্যিখানটাও একটু চাপ দিয়ে দিয়ে একটু শেপ তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব এই থালাটার থেকে। তুলে নিয়ে এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম, কারণ এই থালার মধ্যে এটাকে আমি বেক করব। আর এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে বসিয়ে দেব। আর খুব সুন্দর করে কিন্তু দেখুন এখন থালাটা কিন্তু সাইডের দিকটা একদম ফাঁকা আছে, কিন্তু এইভাবে হাত দিয়ে আমি চেপে দিয়ে পুরো থালাটা কিন্তু ভর্তি হয়ে যাবে। মানে এতটা পরিমাণ আমি কিন্তু দেখুন চাপ দিচ্ছি এর মধ্যে, চাপ দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গোটা থালাটাই ভরে যাবে এটাতে। আর মধ্যিখানটাও মাঝে মধ্যে এইভাবে একটু করে দেবেন, দেখতে ভালো লাগবে বলে। আর যে শেপে আমি তৈরি করেছি সেটাও চলে আসবে খুব সুন্দরভাবে। আর ওপরটা যতটা পাতলা হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরিও হয়ে যাবে তাড়াতাড়ি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পুরো থালাটা কিন্তু আমার কভার হয়ে গেছে। এবার এটাকে আমি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এর উপরে একটু আমি দুধ ব্রাশ করে দেব, এতে উপরের কালারটা সুন্দর আসবে বলে। আর এতটাই সুন্দর হয় এটা খেতে যে না বানালে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে আটা দিয়েও যে এভাবে তৈরি করা যেতে পারে। যদি এটা আপনারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে যখন আমি আটাটা মাখলাম তখন আপনারা কিন্তু সেই পর্যায়ে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো দেখুন দুধটা খুব সুন্দরভাবে আমি কিন্তু ব্রাশ করে দিয়েছি। এবার এখানে কড়াই আগের থেকে একটু বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা বসিয়ে দিয়েছি। এবার এটাতে উপরে একটা ভারী কিছু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট আমি করে নেব। তবে এখানে আমি 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করে নেব, ভাপ নিয়ে দেবো, তারপর আমি দেখিয়ে দেবো। তো দেখুন বেক করা হয়ে গেছে আমার 15 মিনিট। তো এটা আমি কিন্তু চাপানোর ঠিক 10 মিনিট পর আরও একবার খুলে সাদা তিল ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা আমি প্রথমে যেটা খুললাম তখন কিন্তু আমার আরও 5 মিনিটের মতো আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আরও 5 মিনিট পর দেখুন ফিরে এসে দেখাচ্ছি, তখন কিন্তু ওপরেরটা কালার সুন্দর আসেনি। পরে কিন্তু আমি আরও 5 মিনিট করার পর উপরের দিকের কালারটা এসে গেছে। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপর কেটে নেব। তো দেখুন এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। ঢাকা খুলে কিন্তু কোনোভাবে ঠান্ডা হতে দেবেন না। তলার দিকটা দেখুন কত ইজিলি কিন্তু ছেড়ে এলো উপর থেকে, কোনো রকম ছাড়ানোর প্রয়োজন পড়বে না, এত সুন্দরভাবে ছেড়ে আসবে। এবার এটাকে কেটে নেব, যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আর কত সুন্দরভাবে হয়েছে দেখুন, কাটতে কাটতে বোঝা যাচ্ছে উপর দিকটা বেশ ঠিক যেরকম আমরা বিস্কুট তৈরি করি ঠিক সেই টাইপেরই হয়েছে। আর ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমি কেটে দেখাচ্ছি, দেখে নিন। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারেন আপনারা তৈরি করে, আর যখন ইচ্ছা কিন্তু খেতে পারেন। আর তলের দিকটা যে পোড়া পোড়া ভাবটা আছে এতে কিন্তু কোনো তিতা ভাব লাগবে না, এটা কিন্তু বিস্কুটটার স্বাদ আরও বেড়ে যাবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে সমস্ত পিসগুলো আমি কেটে নেব।
আর কাটতে কাটতেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন গুঁড়ি হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আটা দিয়ে মিষ্টিও বলতে পারেন অথবা বিস্কুটের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আজকের রেসিপি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে ভেতরের দিকটা। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।